এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর মাকফুর হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে। দীর্ঘ সময় ধরে আমরা দেখছি যে রংপুর বিভাগে জনশক্তি রপ্তানির যে হার সেটি কিন্তু ক্রমবর্ধমানভাবে কমছে এবং নানা ধরনের প্রচারণাতেও কিন্তু জনশক্তি রপ্তানির হার বাড়ানো যাচ্ছে না। ফলে আমরা দেখছি 2020 থেকে এখন পর্যন্ত রেভিডেন্স প্রবাহ কিন্তু কমেছে। আমরা আজকে আলোচনা করব কেন রংপুর বিভাগ থেকে বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি করা সম্ভব হচ্ছে না কিংবা বাড়ছে না, আমাদের বাধাগুলো কোথায়, সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর মাকফুর হোসেন। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। কেন আসলে আমরা দেখছি যে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এসব অঞ্চল থেকে প্রচুর শ্রমিক মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যাচ্ছেন, কিন্তু রংপুর বিভাগ থেকে কেন সেটি সম্ভব হচ্ছে না? ধন্যবাদ একটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময় উপযোগী বিষয় অবতারণা করবার জন্য। আসলে বিষয়টার সাথে আমাদের ভূপ্রকৃতির এবং ভৌগোলিক একটা সম্পর্ক রয়েছে। আমরা অন্যান্য বিভাগ বা অন্যান্য জেলার মানুষের মানস গঠন এবং তাদের ভাবনা চিন্তার যে দৃষ্টিভঙ্গি, সেইটা থেকে রংপুর বিভাগের বা উত্তরবঙ্গের বা এই বরেন্দ্রভূমির মানুষের বেড়ে উঠবার দৃষ্টিভঙ্গি, মানসিকতা, সংগ্রাম মুখর জীবন, প্রাকৃতিক দুর্যোগের হার সব মিলে এখানে একটা ভিন্নধর্মী একটা অবস্থান আমরা মানুষের মধ্যে পাই। এর একটি অন্যতম বড় কারণ, স্বয়ং স্রষ্টাই এই অঞ্চলটাকে কম প্রাকৃতিক দুর্যোগ প্রবণ করেছে। তো সঙ্গত কারণেই এই অঞ্চলের মাটি অত্যন্ত উর্বর, বরেন্দ্রভূমির এই অংশ হওয়ার কারণে, যে কারণে দক্ষিণবঙ্গের মানুষ প্রকৃতিগতভাবে যতটা সংগ্রাম মুখর, তার ইনকাম, তার পেশা, তার অর্থনৈতিক উন্নয়ন এইগুলো নিয়ে যত ঘন্টা কাজ করতে হয়, সঙ্গত কারণেই উত্তরবঙ্গের ভূমি এত বেশি উন্নত, সেই কারণে এই অঞ্চলের মানুষকে আসলে এইভাবে এখনো পর্যন্ত ভাবতে হয় না। আমরা যদি এই ভূগঠন কেন্দ্রিকই ভাবি, এখানে একটা মানুষ 3 ঘন্টা পরিশ্রম করে সারা দিনের তার খাদ্য সহ অন্যান্য যে অর্থনৈতিক ইনকাম সেটি সে নির্বাহ করতে পারে, যেটি দক্ষিণবঙ্গের মানুষকে করতে হয় হয়তো। দারিদ্রতার হার তো কমেনি। আমরা দেখছি যে অন্যান্য অঞ্চলে যখন মানুষ বিদেশে যাচ্ছে শ্রম দেওয়ার জন্য, তখন কিন্তু একটা জেনারেশন গড়ে উঠছে, দীর্ঘ সময় এই অঞ্চলে গড়ে ওঠেনি। ফলে দারিদ্রতার হার কিন্তু রংপুর অঞ্চলে অনেক বেশি অন্যান্য অঞ্চলে। সেই জায়গাতেই আসবার চেষ্টা করছিলাম যে মোটা দাগে একটা ঐতিহাসিক সম্পর্ক যদি এই বিনির্মাণ আমরা করে এগোতে পারি, যে অঞ্চলের ভূমি গঠন আমাদেরকে মানসিকতা তৈরি করতে দেয়নি। তো মানসিকতাটা তৈরি হয় কি করে? আমার ফ্যামিলির পরিবারের কেউ যদি একজন বিদেশে যায়, তার যদি ভালো স্মৃতি থাকে আমাদের কাছে, পরিবারের বাকি মানুষজনদের কাছে, তাহলে সে আরেকজনকে টেনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চরিত্র করে। আর যদি তার মধ্যে খুব খারাপ এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সে ব্যাক করবার পরে ওই পুরা গ্রাম বা তার পরিচিতজনদের কেউ আর সাধারণত এগোতে চায় না বিদেশ যাওয়ার ক্ষেত্রে। এরকম একটি দৃষ্টিভঙ্গি আমাদের এই জায়গাতে ভীষণভাবে কাজ করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আমাদের মূল যে শ্রমবাজার, সেই শ্রমবাজারের সেখানে অদক্ষ এবং মাঝারি দক্ষ শ্রমিকরা গেলেও পারে কোনোভাবে। ইউরোপ বা অন্যান্য জায়গাতে খুব দক্ষ শ্রমিকের দরকার হয়, সেই জায়গাতে প্রথম থেকেই ঐতিহাসিকভাবে আমাদের প্রবাহটি কম ছিল। আমরা একজন আরেকজনকে টেনে নিয়ে যাওয়ার যে বিষয়টি, সেই জাতীয় একটা ব্রিজিং আমাদের এই অঞ্চলে আসলে গড়ে ওঠেনি। আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বিষয়টি একটুখানি কথা বলি, তাহলে দেখব যে প্রতি বছর আমার জাতীয় শ্রমবাজারে যুক্ত হয় প্রায় 25 লক্ষ শ্রমিক। সেই 25 লক্ষ শ্রমিকের কত শতাংশ বিদেশগামী এবং কত শতাংশ দেশের মধ্যেই নানান ধরনের স্ব উদ্যোগ বা চাকরি বাকরি অন্যান্য কর্মক্ষেত্রে করবার চেষ্টা করে। সেই জায়গাতেও যদি আমরা আরও সেগমেন্ট করবার চেষ্টা করি, সেখানে উত্তরবঙ্গের এই মানসিকতা, এই ভূপ্রাকৃতিক গঠন, এই সঞ্চয়ী মানসিকতা অন্য অঞ্চলগুলোর তুলনায় একটু কম থাকবার কারণে আসলে বিদেশ যাওয়ার প্রবণতাটা এইভাবে গড়ে ওঠেনি। এটি হচ্ছে নাম্বার 1। দ্বিতীয় যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কারণ, সেটি হচ্ছে যদি আমি বাংলাদেশের অন্য জায়গাগুলোর সাথে কল্পনা করি, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, যেগুলো ঐতিহাসিকভাবেই বিদেশগামিতা বেশি তাদের নানান কারণে, তো সেই জায়গাতে আমরা দেখব তারা কি বিদেশে যাচ্ছে শুধুমাত্র তাদের আত্মীয়স্বজনের কারণেই নিয়ে যাচ্ছে তাই যাচ্ছে? বিষয়টা কি তাই না। এই জায়গাতে দক্ষতার একটি অন্যতম বড় বিষয় রয়েছে। আমার উত্তর অঞ্চলের মানুষ, তাদেরকে দক্ষ করে গড়ে তুলবার জাতীয় পলিসিতে এরকম করে আলাদা করে কোনো সেগমেন্ট বা জায়গা তৈরি করা হয়নি। সুনির্দিষ্ট পরিকল্পনার একটি অভাব ছিল। উত্তরবঙ্গ কেন্দ্রিক এই পিছিয়ে পড়া বা দরিদ্র জনগোষ্ঠীকে মেইন স্ট্রিমে এগিয়ে নেবার যে একটা প্রবণতা, সেটি কিন্তু এরকম করে তৈরি হয়নি। আমি যদি একটা পরিসাংখ্যিক উদাহরণ দিই আপনাকে, সেটি হচ্ছে যে এখনকার সরকার
নতুন যে প্রজেক্টটা নিয়েছে সেটা হচ্ছে যে স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম, সংক্ষেপে যেটিকে আমরা বলছি SICIP। এই প্রকল্পটি 29 সাল পর্যন্ত মেয়াদ, এবং আমরা দেখলাম এই প্রকল্পে 2,66,675 জন শ্রমিককে বিদেশে পাঠানোর প্রাথমিক প্রাক্কলন সরকার করেছে। এর বাইরে 70,000 জনগোষ্ঠীকে তারা প্রশিক্ষিত করে গড়ে তুলবে পাইপলাইনে রাখবার জন্য। এখানে প্রায় $375 মিলিয়ন ব্যয় হবে। এই 29 সালের এই প্রায় 3.5 লক্ষ লোকের প্রশিক্ষণ এবং বিদেশগামিতার এই জায়গাতে আমার উত্তরবঙ্গের 8টি জেলা তাদের জনসংখ্যার রেশিওগত হিসেবে কি তারা তাদের ন্যায্য হিস্সাটি পেয়েছে? আমার মনে হয় এই জায়গাতে যদি আমরা আরও বেশি কাজ করি তাহলে বুঝতে পারবো যে না, উত্তরবঙ্গ তার জনসংখ্যার ন্যায্য রেশিওতে এই সংখ্যাটির মধ্যে হয়তো খুব সামান্য একটা পার্সেন্টেজ পেয়েছে। এটি যদি আপনি যেটা বলছেন রেশিওর যে ব্যাপারটা কিংবা বৈষম্যের যে ব্যাপারটা, এই জায়গায় আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? ধরেন অন্যান্য অঞ্চলের সাথে উত্তরাঞ্চলের মানুষজন যাতে শ্রমবাজারে যুক্ত হতে পারে, বৈদেশিক শ্রমবাজারে। আমার একেবারে সুনির্দিষ্ট যে আমার ভাবনা এই জায়গাতে কাজ করে, সরকারের সীমাবদ্ধতা তো রয়েছেই, কিন্তু এখন তো অনেক দিন থেকেই দেশে প্রাইভেট সেক্টর এন্টারপ্রেনারশিপ এইগুলো দিনকে দিন অনেক বেশি উন্নত হচ্ছে, পরিবেশগুলো গড়ে উঠছে। বিদেশ পাঠানোর জন্য প্রশিক্ষিত দক্ষ কর্মী জনগোষ্ঠী গড়ে তুলবার জন্য প্রাইভেট সেক্টরে কে এগিয়ে আসতে হবে, এবং সরকারি প্রণোদনার মাধ্যমেই প্রাইভেট সেক্টরকে এই জায়গাতে অ্যাকোমোডেট করতে হবে, যেন এই সুনির্দিষ্ট দক্ষতা অর্জন করলে তাদেরকে বিদেশ যাওয়ার এই জায়গাগুলোতে আমরা আনতে পারি। এটি হচ্ছে একটি বিবেচনা হতে পারে যে আমাদের এই অঞ্চলের শিল্পোদ্যোক্তারা তারা এই জায়গাতে ইনভেস্টমেন্টই করবেন। এই জায়গাতে ইনভেস্টমেন্ট করলে এখান থেকে সুনির্দিষ্ট জনগোষ্ঠীকে বের করে নিয়ে আসা যাবে বছরান্তে, যে এই 8টা ডিস্ট্রিক্ট থেকে আমি এত সংখ্যক মানুষকে আমার এই শ্রমের বাজারে পাঠাবো, এই শ্রমের বিপরীতে। এটি একটা বিবেচনা হতে পারে। আরেকটি বিবেচনা হতে পারে যে বিশ্বব্যাপী শ্রমের যে বাজার, সেই বাজার কিন্তু অন্যান্য দেশেরও আমাদের বৃহত্তর কম্পিটিটর রয়েছে। আমরা মালয়েশিয়ার কথা যদি চিন্তা করি, এই মুহূর্তে মালয়েশিয়া শ্রম বাজারটি বন্ধ। সবচেয়ে বেশি শ্রম বাজার ছিল আমাদের মালয়েশিয়াতে, মিডল ইস্টের পরপরই। সেখানে আমরা কি দেখলাম? সেখানে দেখলাম যে বাকি বলছেন যে মধ্য কথা যে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে অন্যান্য অঞ্চলের জন্য, সে কারণে আমরা পিছিয়ে পড়ছি। আমরা ধন্যবাদ আপনাকে আলোচনা যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম যে কেন রংপুর বিভাগ বৈদেশিক শ্রমশক্তিতে পিছিয়ে রয়েছে এবং কি কি ধরনের উদ্যোগ নিলে সেই জায়গাগুলো উত্তরণ সম্ভব। আমার সাথে অতিথি হিসেবে ছিলেন ডক্টর মাকফুর হোসাইন। সবকিছু মিলে এই ছিল আজকের আলোচনায় আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।